দেখুন, আমরা কিন্তু মানে অনেকে এই মেসেঞ্জারে আমাদের বন্ধুদের সাথে কি মেসেজ করে থাকি। আমরা কিন্তু মেসেঞ্জারে আমাদের বন্ধুদের সাথে কি মেসেঞ্জারে মেসেজ করে থাকি, ফটো দিয়ে থাকি, আবার কি কল করে থাকি। তো আজকে আপনাদেরকে এই মেসেঞ্জার থেকে আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখিয়ে দেবো। আপনি যদি এই সেটিংটা অন করে রাখেন তাহলে আপনি মেসেঞ্জারে আপনার বন্ধুদের সাথে যত মেসেজ করবেন বা কল করেন বা ভিডিও দেবেন সেটা কিন্তু মানে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনাকে আর ডিলিট করতে হবে না। অনেকে আপনারা আছেন যে মেসেঞ্জারে মানে কল হিস্টোরি ডিলিট করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিং দেখিয়ে দিব। আপনি যদি এই সেটিংটা অন করে রাখেন মেসেঞ্জারে, তাহলে আপনি মেসেঞ্জারে যখন কারোর সাথে মেসেজ করবেন, আপনি যদি ওই সেটিংটা অন করে রাখেন তাহলে আপনার সমস্ত চ্যাটগুলো মানে কি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। দেখুন, আমি আমার এই বন্ধুর সাথে আমি মানে মেসেজ করেছি। তো আমি এখানে একটা সেটিং অন করেছি। তো সেটিংটা অন করার পরে আমার এই বন্ধুর যতগুলো মেসেজ মেসেজ বা ফটো ছিল সেটা কিন্তু মানে অটোমেটিকলি 24 ঘন্টা পরে ডিলিট হয়ে গেছে। তো কি করব, আপনি যার মেসেঞ্জারে আপনি মেসেজ করতে চাচ্ছেন তার মেসেঞ্জারে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। এরকম করে নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে 24 আওয়ার্স, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার ব্যাক আসবে। আসার পরে আমি যদি এখন আমার এই বন্ধুর হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠাই, ছবি হোক বা ভিডিও হোক বা মেসেজ হোক বা আমি ফোন করে থাকি, সেটা কি হবে 24 ঘন্টা পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আমার এখান থেকে এবং কি আমার বন্ধুর এখান থেকেও সে সমস্তগুলা মেসেজ বা ফটো বা ভিডিও সেটা কিন্তু মানে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনাকে আর ডিলিট করতে হবে না। আপনি যখন কারোর সাথে মেসেজ করবেন আপনি কি করবেন, এই সেটিংটা অন করে রাখবেন। এই সেটিংটা অন করে রাখার পরে আপনাকে আর ডিলিট করতে হবে না। তার ওখান থেকে এবং কি আপনার এখান থেকে সমস্ত চ্যাট বা ভয়েস বা ভিডিও ছিল অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো কি করবেন, আবার এটাকে কিভাবে বন্ধ করবেন, বন্ধ করার জন্য আবার কি করবেন, যার সাথে মেসেজ করতেছেন তার মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর আবার নাম্বার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। এরকম করে নিচে আসবেন। আসার পরে আবার কি করবেন, এখানে ইট ইজ এ পেয়ারিং মেসেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অফ আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার এখন যদি আপনি কারো মেসেঞ্জারে মেসেজ করে থাকেন তাহলে কিন্তু মানে সেই মেসেজ বা ভিডিও সিডিও বা ভয়েস সেটা কিন্তু মানে অটোমেটিকলি ডিলিট হবে না। এবার কি করবেন, ব্যাক চলে আসবেন। আসার পরে দেখুন আবার কিন্তু আমরা অনেকের সাথে কিন্তু মানে আমরা কিন্তু মেসেঞ্জারে মেসেজ করে থাকি। তো আপনি চাইলে কিন্তু মানে মেসেঞ্জারে আপনি স্টাইল ভাবে মেসেজ করতে পারেন। সেটা আপনি কিভাবে করবেন, তো আমি এখানে কিছু একটা লিখবো। লেখার পরে কি করবেন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু মানে নিচে 4 অপশন শো করছে। তো আমি কিন্তু মানে এই 4 প্রকারের মেসেজ মানে স্টাইল ভাবে কি করবো, এখানে দেওয়ার পরে দেখুন এখানে